বৃষ্টির মৌসুম হয়ে গিয়েছে আর আমার মেয়েটাকে নিয়ে আমি এখানে ছাদে খেলতে আসছিলাম, কিন্তু মনে হয় এখন বৃষ্টি এসে যাবে। অনেক সুন্দর বাসা, ভালোই লাগছে, কিন্তু এক দণ্ডের ভিতরে কিন্তু বৃষ্টি এসে যাবে। যখন আসছিলাম তখন কিন্তু এরকম ছিল না। তাড়াতাড়ি এগুলো বড় আম্মু, আম্মা বড়, তাড়াতাড়ি হারাবি। তাড়াতাড়ি করে আমরা ফাইনালি গোছানো শেষ হয়ে গেছে, অনেক ভয় পেয়েছিলাম। এখন চলে যাচ্ছি, বাসাতে উঠে যাচ্ছে, অনেক বাসা চলে যাই। এসে সব কিছু জানলা খিড়কি বন্ধ করে দিচ্ছি। দেখুন বাতাসে কিন্তু একাই সব বন্ধ হচ্ছে, আবার লাগছে। বাইরের ভিউটা দেখুন, দেখেছেন, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। অনেক বাসা ছেড়েছে আর আমি মেয়েটাকে নিয়ে একাই বাড়িতে, জানি না কীভাবে। 2 দিন আগেও কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি ছিল, অনেক ভয় পেয়েছি। আজকেও সেই রকমই হচ্ছে, এই টাইমেই কিন্তু হয়েছিল সেই দিনও। গাড়ি যাচ্ছে দেখুন, কি করার এখন, বাড়ি ছেড়ে অনেক দূরে থাকি, মেয়েটাকে নিয়ে একাই বাড়ি থাকতে হবে, কি আর করব। বাড়ি থাকলেও অনেক পরিমাণে ভয় পায়। আর দেখুন এখানে এসে কিন্তু একাই থাকতে হচ্ছে, কোনো কিছু করার নেই। সাউন্ডটা শুধু শুনুন, বৃষ্টির চলে আসছে কিন্তু, সাউন্ড দেখছেন, এখনই চলে আসবে একদম। আমার তো অনেক ভয় করছে, খিড়কির সামনে তাও দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ ধরে আসবে আসবে মনে হচ্ছে, চলেই আসছে ফাইনালি, এসে পড়বে এখন। যে পরিমাণে বৃষ্টি ভেবেছিলাম সেই পরিমাণে কিন্তু হচ্ছে না, সেদিন তো আরও হয়েছিল। দেখুন একদম পানিতে কিন্তু ভরে গেছে রাস্তাটা, কিন্তু বৃষ্টি আসলে কিন্তু ভালোই লাগে, সুন্দর লাগছে। সেদিন তো অনেক পরিমাণে বাসা ছিল, আজকে তো বেশি পরিমাণে বাসা ছিল, অল্প অল্প আছে। ভয়ানক জ্বরে একদম গাছগুলো বেঁকা হয়ে গিয়েছে। পাখিগুলো কি সুন্দর লাগছে না? অবস্থা মেয়ের বাবা আসার পর তো কি খুশি মেয়েটা আপনারা দেখতেই পেলেন। আর এগুলো নিয়ে এসেছিল বিকেলবেলা, খাওয়া দাওয়া করে তারপর আমি রান্না করতে চলে এসেছিলাম। এখানে আমি এই ঝিঙ্গা বলে নাকি, ঝিঙ্গে দিয়ে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এগুলো হচ্ছে মিষ্টি আলু শাক, এগুলোকে আজকে আমি ভাজি করব। সব রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু কারণের জন্য। এখানে যেটুকুই আমি ভিডিও বানিয়েছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন এখানে আলু দিয়ে দিয়েছিলাম, সব কাটাকুটা করে ওখানে রেখে দিয়ে তারপর আর শাকগুলো কিন্তু আগে বেছে রেখেছিলাম, সেগুলো ভিজিয়ে রেখেছি। ভাত হয়ে যাচ্ছে ওদিকে, ভাত হওয়ার পর কিন্তু আমি সবজিটা বসিয়ে দিয়েছি। আর শাক নাকি সবসময় রান্নার লাস্টে রান্না করতে হয় শাক, এরকম আমি শুনেছি, সেই জন্য কিন্তু একদম লাস্টে রান্না করব। সেই জন্য মাছগুলো ভেজে তারপর সবজি রান্না করে কিন্তু আমি শাক রান্না করে ফেলবো। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আমি সরিষার তেলে ভালোভাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারা কোথায় থেকে দেখছেন। আর এখানে আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, এগুলো কিন্তু ভালোভাবে না ধুলে কিন্তু বালু থাকবে, সেই জন্য কিন্তু অনেকবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনাদের সাথে তো এত একটা শেয়ার করা যায় না, ভিডিওটা অনেক লং হবে সেই জন্য। আল্লাহ হাফেজ।